আনন্দ গোস্বামী আর আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ। গতকাল সিএ লাগু হওয়ার পর থেকেই পশ্চিম বাংলার রাজনীতিতে বিরাট মাপের কৌতূহল দেখা যাচ্ছে। আপনাদের দেখাবো সিপিএম এর মোহাম্মদ সেলিম আর কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন সিএএ নিয়ে। দেখুন এই স্পেশাল এদিকে আসমান ভেঙে পড়বে, কি হবে? 5 বছর আগে আইনটা পাস হয়েছে, এতদিন আইনটা চালু হয়নি কেন? এখন নির্বাচন এসছে, বাজার গরম করতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে, তাই সিএ আসছে। অনেক আগামী কথা বলেছি। সিএ মানেটা কি? 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, পরে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে, ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিত হয়ে, ধর্মীয় নির্যাতনে নির্যাতিত হয়ে যারা ভারতবর্ষে এসেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। সেটা কখন পর্যন্ত? 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। কেন বিজেপি এখন যেহেতু মতুয়া সম্প্রদায়, বিশেষত যাদেরকে একদিকে আরএসএস বলেছে প্রথমে অনুপ্রবেশকারী, ইললিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট, মিডিয়া তখন বলেছে, এখন আরএসএস বলে না, এখন মিডিয়া বলে না, তাদেরকে বলে যে তোমাদের দেওয়া হবে নাগরিকতা। তাদের রাজ্য সরকারও ভোগাচ্ছে, কেন্দ্র সরকারও ভোগাচ্ছে, উভয়ের জাতাকলে পড়েছে। কিন্তু এই আইনটা তাদের জন্য নয়। রুলসটা আসলে তোমরা দেখতে পাবে যে কীভাবে রুলসে দেখে ইনকর্পোরেট করা যায়, সেটাই হয়তো মাথায় চুল চুলতে হচ্ছে। কারণ এটা করা হয়েছে পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 30,000-এর মতো মানুষ যারা লং টার্ম ভিসা নিয়ে এসছেন, এখানে থাকেন, বিভিন্ন পেশার, তারা শিক্ষিত, দক্ষ, কিন্তু তাদের সার্টিফিকেট, তাদের পেশা তারা ব্যবহার করতে পারছেন না, যেহেতু নাগরিকতা নেই। কারণ লং টার্ম ভিসা নিয়ে আসলে অর্থনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারেন না, সেজন্য তারা এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত অফিসিয়ালি হতে পারেন, সেই জন্য এই আইন নিয়ে আসা হয়েছিল। আর উল্টো দিকে আসামে দেখবে কীরকম রেজিস্ট্যান্স হয়। দেখতে থাকুন, সাথে থাকুন ইউনিফ্লাই নিউজ। দেখা হবে নেক্সট খবরে। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.